আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই বাবা। আপনি এই যে চাইল খাইতেছেন কেন পাটির মধ্যে? তো ভাত খাইছি কম, ভাতে হ্যাঁ হ্যাঁ। খাইয়ে খাই, কোনো বেলা খাই না, এই অবস্থা চলতেছি। আচ্ছা এগুলো কি আপনার কোন ব্যাগে কি আছে? ওগুলো পুরন কাপড় চুর, ওই নোংরা হালাই দিচ্ছে, ওগুলো নিয়ে ধুয়ে নিজে গায়ে দিই করবো। তো পুরান কাপড় চোপড় নোংরা ময়লা এগুলো নিয়ে এই যে রাস্তার পাশে ফুটপাতে বসে রয়েছেন, মানে কেন আপনি বাসা যান না কেন? বাসায় জায়গা নেই, কাজ করি না, রিক্সা চালাইতাম, রিক্সা হারাই গেছে, পরে আর কাজ করতে পারি না। কাজ করতে পারেন না, পরে আপনি কি মানে এই রাস্তায় থাকেন? রাস্তায় থাকি, রাস্তায় থাকি প্রায় বর্ষখানিক হয়েছি। কেন মানে রাস্তায় থাকেন কেন? আপনার অন্য কোনো আত্মীয় স্বজন নাই, ছেলে মেয়ে নাই? আছে, ছেলেবেলে আছে, মেয়ে আছে দুইটা, বিয়ে দিছি, ছেলে আছে একটা। তো তারা কিছু বলেন আপনারে? রাখছিল, বাড়িতে আটকায় রাখছিল, পরে চলে এসেছি। বাড়িতে আটকে রাখছিল বলতে মানে আপনি মানসিক ভাবে কি সমস্যায় আছেন এরকম? হ্যাঁ, সমস্যা মানুষে কয়, তো থাকতে পারি না বাড়িতে, ভালো লাগে না কি জানি। বাড়িতে থাকতে পারেন না? না। মন খালি মানে এরকম খোলামেলা জায়গায় থাকতে ইচ্ছা করে? হ্যাঁ, এরকম থাকতে ইচ্ছে করে, চলে যাই। দর্শক আমি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এই যে ওনার হাতে দেখেন, হাতে বিভিন্ন হচ্ছে মানে বিভিন্ন কিছু দিয়ে বাঁধা আছে। মানে হাতে এগুলো কি পড়ছেন কেন? দড়ি বাইন্ধে রাখছি, এমনিতে বাইন্ধে রাখছি। এমনিতেই? হ্যাঁ। আচ্ছা আপনারে বাসায় যদি নিয়ে যাওয়া হয়, বাসায় যদি ধরেন আমি নিয়ে যাই আপনারে, হ্যাঁ বাসায় নিয়ে যাব, ভালো মতো খাওয়া দাওয়া দিব, আপনি কি থাকবেন? বাসায় মন চায় না, 10-15 দিন থাকি, তারপর একলাই চলে আসি। মানে মন ধরেন আপনার যদি মন করেন 10-15 দিন পর আপনার একটু ঘুরতে মন চাইলো, কোথাও যাইতে মন চাইলো, আমি সাথে নিয়ে গেলাম, যাবেন? তাও থাকতে পারবেন না? থাকতে পারি নাই, কি জানি হয় কইতে। পারেন না না? মানে রিক্সা হারানোর পর থেকে কি মানে বাড়িতে মন বসে না? রিক্সা আনার পরে মাথার ভিতরে গন্ডগোল হয়েছে, পরে রিক্সার কিনে দিছে না এখনো। ওই তুই এক জায়গায় থাকস না, কাজ বাজ করস আচ্ছা না। আমি যদি একটা রিক্সায় দিয়ে দিই আপনারে, ধরেন যদি এমন হয় যে রিক্সা দিয়ে দিলাম, তাহলে কি আপনি একটু মনে হবে যে ভালো চলবেন এরকম? ভালো চলার চেষ্টা করছি অনেক, কিন্তু পারি নাই। পারেন না না? চেষ্টা করছি। মানে কেমন লাগে বাসায় থাকলে আপনার, কেমন লাগে? বাসায় বাসায় থাকলেও ভালো লাগে না। ওই মেয়েরা নিয়েছিল, টাকা দিয়েছিল 1000-2000 ঈদের সময়, খাই পালাইছি। নাই, হোটেলে নিয়ে খাই লাইছি। আপনার নাম মনে আছে? আমার নাম হলো রশিদ, আব্দুর রশিদ। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোন জায়গায়? গোপালগঞ্জ কোটালীপাড়া, কোটালীপাড়া ঘাগর, কোটালীপাড়া। আচ্ছা আপনার ছেলে মেয়ের কোনো নাম মনে আছে? আছে, মুক্তা, মেয়ের নাম মুক্তা, আশা, মোহাম্মদ আলী, এই তিনটে। ওনারা আপনারা বাসায় রাখতে চায় কিন্তু আপনি থাকতে পারেন না? থাকতে পারি না আমি। ওনারা কোনো চিকিৎসা নেয় নাই আপনার? হ্যাঁ, চিকিৎসা করছে, অনেক চিকিৎসা করছে, কাজ হয় না? কাজ হয় না, চিকিৎসা। মানে আপনি নিজে থেকে চলে যান দূরে দূরে। দর্শক আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে, উনি কিন্তু ওনার মানসিক মানে ভারসাম্যহীনতার সম্পর্কে আসলে জানে। উনি নিজেই থাকতে পারতেছে না, ওনার ফ্যামিলি থেকে রাখতে চাইছে, উনি যেটা বলতেছেন আর কি, আমি জানি না কতটুকু সত্য। উনি এইভাবে এই যে রাস্তার পাড়ে আছেন, এই সালা দিয়ে কি করেন আপনি? ওটা বিছে, রাত্রে আমি ঘুমাই। মানে এই যে এরকম প্লেসে, ওপেন প্লেসে আপনি রাতে শুয়ে থাকেন নাকি? হ্যাঁ, রাস্তার এক পাশে বিছে শুয়ে। মানে খাবার দাবার কিভাবে খান, সাহায্য চেয়ে? সাহায্য বাটি চাই, একবারে ভাত দেয়, কেউ খাই। মানে এইভাবে চাল খান মাঝে মধ্যে? মাঝে মাঝে চাউল খাই, ভাত খাই, এইভাবে। আপনি আপনি তাহলে কি বাসায় যাইতেও রাজি না? কি বাসা- চান, মানে কি করলে ভালো লাগবে আপনার বলেন তো? বাসায় একলাই যাই, আবার একলাই চলে আসি। ওই যাই, যাওয়ার পর 3-4 দিন 5 দিন থাকি, আবার চলে আসি। মানে এই জিনিসটা থেকে কি আপনার মানে ভালো লাগে, এমনি করতে ভালো লাগে? ভালো লাগে না মানে বুঝতে পারি না, চলে আসি কেন বুঝতে পারি না, একলাই চলে আসি। এই জন্যই দর্শক সত্য কথা বলতে, এই জন্যই ওনাদের জন্য আসলে আশ্রয় কেন্দ্র প্রয়োজন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একজন মানবতার ফেরিওয়ালা, উনি অনেক বড় আশ্রয় কেন্দ্র করেছিলেন, কিন্তু সেইটাতে অনেক কাহিনী আমরা শুনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম মানুষদের জন্য ভালো কিছু আশ্রয় কেন্দ্র যে প্রয়োজন, এটাই আজকে প্রমাণ পেলাম। উনি কিন্তু নিজেই বলতেছেন ওনার নিজের কী কী সমস্যা, উনি বাসায় থাকতে পারে না, আবার বাসার মানুষ ওনাকে রাখতে চায় কিন্তু উনি বাসায় থাকতে পারে না, আবার বাইরে চলে আসে, এইভাবে রাস্তায় থাকে, এইভাবে রাস্তার বিভিন্ন খাবার খায়, খুঁইটা খায়, তারপরে হচ্ছে আপনার এই যে এরকম আপনার টোকায় খায়, চাউল খায়, তারপরে বিভিন্ন ধরনের খাবার নিয়ে উনি নিজেই ঘুরে, নিজেই হচ্ছে পচা ভালো মন্দ সব কিছু খায়, আবার নিজেই বাসায় চলে যায়, আবার চলে আসে। মানে উনি কিন্তু নিজেই বলতেছেন যে ওনার এই ধরনের সমস্যা। ভালো পরিচর্যা পেলে
সার্বক্ষণিক যদি ওনাদের একটা চিকিৎসার আওতায় আনা যায়, 24 ঘন্টা যদি ওনাদের সেবা করা যায়, তাহলে মনে হয় যে ওনাদের ভারসাম্য, মানসিক ভারসাম্যটা আসলে ঠিক হতে পারে। তো এই ছিল ব্যাপার। এরকম মানুষদের জন্যই আমাদের আসলে আশ্রয় কেন্দ্র প্রয়োজন।